করতেছে এই অসহায় লোকের। আজকে এই অসহায় হত দরিদ্র লোকের নিকট থেকে সে শত শত কোটি টাকা আত্মসাৎ করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আজকে এই অসহায় দরিদ্র মানুষের কান্নায় আজকে চোখের জলে নদী হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। আমরা যাতে এলাকাবাসী এই হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ফারুক ব্রিজের স্বত্বাধিকারী গোলাম শরিয়তের গ্রেপ্তারের দাবিতে যারা গোলাম শরিয়তকে টাকা দিয়েছিল সেই ভুক্তভোগী পরিবার সহ এই মানববন্ধন করতেছে। এখানে প্রোগ্রামটির আয়োজন করেছে ভুক্তভোগী পরিবারের যারা গোলাম শরিয়তের কাছে এবং টাকা পাবে, যে ইটভাটার মালিক যে গোলাম শরিয়ত তার কাছে যে টাকা পাবে। দেখতে পাচ্ছেন আপনারা যে তুষার ইটভাটার ব্যবসার আড়ালে 5 শতাধিক অসহায় মানুষের আত্মসাৎকারী ফারুক ব্রিক্সের মালিক গোলাম সরোয়ার ও ম্যানেজার শহীদ মীরকে অবিলম্বে গ্রেপ্তারের আওতায় এনে ভুক্তভোগী টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে রূপসা উপজেলা পরিষদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে বিক্ষোভ করতে যে মানববন্ধন করছেন ভুক্তভোগী 5 শতাধিক পরিবার। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে শুনেছি যে আপনারা বড় ধরনের একজন ভুক্তভোগী। এটা আসলে আমি এখনই জানতে পেরেছি তা না, আমি এই থানায় যোগদান করার পর থেকেই শুনেছি যে এই এলাকায় একজন প্রতারক আছে যার নাম গোলাম সরোয়ার। শুধুমাত্র এইটুকু তথ্য আমার কাছে জানা ছিল, কিন্তু কখনো কেউ আমার কাছে অভিযোগ করে নেই যে সে তার টাকা মেরে পালিয়ে গেছে বা এখনো সম্ভবত সে তখন পর্যন্ত পালায় নাই, সেজন্য আপনারা কখনো অভিযোগ করেন নাই। আশায় ছিলেন যে সামনের বছর পাওয়া যেতে পারে। তো এখন সে পলাতক হওয়ার কারণে এই ঘটনাটা আসলে উদ্ভব হয়েছে। তো আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। সে তথ্যটা হচ্ছে কিছুটা আশার আলো আর কি। আমি গত 23শে ডিসেম্বর রূপসা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। গত 17ই মার্চে এই গোলাম সরোয়ার সে সম্ভবত পলানোর উদ্যোগটা গ্রহণ করেছিল। তো সে গোপনে একটা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে বিদেশে পালায় যাওয়ার জন্য। তো আমি তো প্রতিদিন মাসে প্রায় কয়েক শত পুলিশ ক্লিয়ারেন্স দেই আমার থানা থেকে, আপনারা জানেন। এবং প্রতিদিন প্রায় 8টা-10টা করে পুলিশ ক্লিয়ারেন্স বিভিন্ন ছাত্ররা বিদেশে পড়তে যায়, চিকিৎসার জন্য যায়, বিভিন্ন কারণে প্রবাসী কর্মজীবী হিসেবে যায়। আমি সাধারণত একবার তাদের চোখ বুলাই দেখি, মেহেদি, সোহেল, আরমান বিভিন্ন নাম দেখি, সই করি, কে ছাত্র, বিভিন্ন বিষয়। তো একেবারে কাকতালীয় বিষয়, আমার মনে হয় আপনাদের সৌভাগ্য বিষয়টা একদম এরকম হয় না কখনো। আমার মনে হল হঠাৎ করে এই একটা পুলিশ ক্লিয়ারেন্সের থেকে আমার নজর গেল যে এটা গোলাম সরোয়ার লেখাটা দেখেই আমার মনের মধ্যে হলো যে আরে এটা কোন সরোয়ার, নামটা কেমন যেন পরিচিত। যে তদন্তকারী বা সহজে জিজ্ঞেস করলাম, বলেছে আর এটা ওই সরোয়ার হজে যাবে। এত সন্দেহজনক, যেহেতু আমি আগেই শুনেছি যে সে অনেকে টাকা পয়সা নিয়েছে, এখনো দিচ্ছে না, এ তো হজে যাবে না, এ তো মনের শয়তানি আছে। তখন আমি এটাকে আটকায় দিলাম। আটকায় দেওয়া আমার ক্ষমতা গায়ের জোরেই আটকায় দিলাম, কারণ তার তখন কোনো মামলা ছিল না। মামলা না থাকলে কাউরে আটকানো যায় না, কোনো মামলা নাই, আটকায়। কিন্তু আমি গায়ের জোরে আটকালাম যে না, এই লোক খারাপ, এই লোককে বিদেশ থেকে দেবো না। আপনারা জানেন যে প্রেসিডেন্ট 7টার মধ্যে বসে নিষ্পত্তি করা যায়। 7টা দিবস না, প্রায় মার্চ মাস থেকে এই যে জুন মাস পর্যন্ত এই প্রায় পুরোটা সময় আমি 2 মাসের অধিক সময় আমি এটা আটকায় রাখি। আটকায় রাখার পরে পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার উপরে প্রেশার আসছে যে আপনি অবৈধভাবে আটকায় রাখছেন, জমা দিয়ে দিতে হবে।
এখন যদি আমি দিয়ে দিই তাহলে এই যে আটকে রাখলাম এই ভুক্তভোগীদের কথা চিন্তা করে তারা ন্যায় দিতে পারে না, একবার বিচার চলে এসছে। তো তখন আমি কি করলাম, অনেক খুঁজে খুঁজে ওই যারা যে বলে যে টাকা দেওয়া সবাইকে বলি যে একটা মামলা দেন, রাখতে আছে। সবাই আশা আশা মামলা দেয় না, মামলা দিলে তো ওই মামলা আশায় থাকে যে হতে পারে। একজন খুবই দুঃস্থ মহিলা, তার একেবারে আর কিছুই নাই, মানে সে আর চলতেই পারতেছে না, কোনোভাবে তার সাথে যোগাযোগ করে না, কথাও দেয় না। খুলনায় তার বাড়িতে নাকি কয়েকদিন জায়গা কান্নাকাটি করছে, তার বউ তার সাথে কথা বলা করছে, বলে যে সে নাই, এই যে এই বাড়ি আমার, এটা করে বাচ্চা দেয়। তো সেই মহিলা মামলা করল। তখন সেই মামলা রেফারেন্স দিয়ে